নমস্কার আমার প্রিয় বন্ধুরা, স্বাদের সফরে আজকের আমি নিয়ে হাজির হয়ে গেছি দেশি চিকেন দিয়ে বাড়িতেই কি করে সুস্বাদু চিলি চিকেন বানাবেন। রেস্টুরেন্টকেও কিন্তু হার মানিয়ে দিতে পারবেন যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন। এতটাই সুস্বাদু খেতে হয়েছিল যে যদি আপনারা বাড়িতে একবার এই রেসিপি বানিয়ে ফেলেন, মানে হোমমেড চিলি চিকেন যদি এইভাবে বানান, তাহলে কিন্তু রেস্টুরেন্টের চিলি চিকেন আপনাদের মুখে কিন্তু একটুও ভালো লাগবে না। পুরো রান্নাটা শিখতে হলে আমার সঙ্গে থাকুন আর স্টেপ বাই স্টেপ আমি কিভাবে রান্নাটা করেছি সেটা শিখে নিন। দেখে বুঝতেই পারছেন যে আমি পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে একটু বড় বড় করে কেটেছি, আর এখানে কিন্তু আদা, রসুন এবং কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। যেহেতু এটা আমি দেশি চিকেন দিয়ে করছি, তাই আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি নুনটা দিইনি, নুনটা আমি এখন দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যেটা টোটালি অপশনাল। দিয়ে খুব ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রাখছি ওই আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি এর মধ্যে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা চাইলে 3 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিতে পারেন। আমি এখানে ময়দা ব্যবহার করলাম না, কারণ আমি এর উপরে কোনো মোটা কোটিং চাইছি না। যারা একদম রেস্টুরেন্টের মতো মোটা কোটিং চান তারা দিতেই পারেন, তবে আমি বলবো ওদের টেস্টটা কিন্তু অতটা ভালো লাগে না। এইভাবে একবার করে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে, বিশেষ করে দেশি চিকেনের ক্ষেত্রে। আপনারা যদি পোলট্রি চিকেন দিয়ে করেন তাও আমি বলবো কোটিংটা পাতলা রাখবেন। এবার ডিম দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। নুনটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, একদম বেশি যেন দিয়ে ফেলবেন না। দিয়ে এবার এটাকে তেলে ভাজার পালা। আমি কিন্তু অনেকটা তেল নিইনি, এখানে আমি 700 গ্রাম মতো চিকেন আমি ফ্রাই করব। এবং আপনাদের একটা বোনাস রেসিপি আসছে, সেটা হচ্ছে সয়া চিলি, সেটারও কিন্তু আমি শেয়ার করব। এবং এই যে পরিমাণ তেলটা দেখছেন, এই তেলে আমি মাংসটা ভেজে আমি কিন্তু ওই সয়া চিলির রেসিপিটাও করেছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত খেতে হয়েছিল। আমি এটাকে ডিপ ফ্রাই করছি না, এবং ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। এই পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওটা কিন্তু তেলের অপচয় ছাড়া আর কিছুই না। আমি এটাকে শ্যালো ফ্রাই করছি এবং খুব সুন্দর ভাজা হয়ে গেছিলো। এটা ভাজা অবস্থাতেও খেতে এত সুন্দর লাগছিল, আর মাংসটা দেশি চিকেন হলেও খুব সুন্দর সফট হয়েছিল, যেহেতু এটাকে আমি ওভারনাইট ম্যারিনেশন করার জন্য ছেড়ে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে 1 মিনিট পর পর বা কয়েক সেকেন্ড পর পর, মানে ধরুন 30-40 সেকেন্ড পর পর কিন্তু এইভাবে খুন্তি দিয়ে আপনাদেরকে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সমস্ত দিকটা খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল অ্যাড করিনি, ওই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তাই একটা কথা বলছি, যারা আপনারা ডুবো তেলে এই ধরনের রেসিপি করেন, বিশ্বাস করুন করার কোনো দরকার নেই। এইভাবেই ভাজবেন, দেখবেন কড়াইয়ের মধ্যে কতটা তেল রয়ে যাবে। আমি কিন্তু এখান থেকে তেলটা কমিয়ে তারপরেই রান্নাটা করব। এইটা আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে, এবং বিশ্বাস করুন চিলি চিকেনটা এতটা সুস্বাদু খেতে হয়েছিল যে নিজের খাওয়ার থেকে নিজেকে বিরত রাখতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন আমি কতটা কম তেল করে নিয়েছি, মানে যতটা তেল ছিল তারপরেও কিন্তু আমি যে বললাম যে সয়া চিলিটা বানিয়েছিলাম সেটা ভাজার পরেও অনেকটা তেল ছিল, তো সেখান থেকে আমি কমিয়ে একদমই অল্প তেল রেখেছিলাম। এবার এখানে আমি চপ করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবং ওটাকে হাই ফ্লেমে ভাজলাম অনলি 30 সেকেন্ডস। এবার
এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি হাই ফ্লেমে অনলি 30 সেকেন্ডসই ভাজবো। তারপরের স্টেপটা বলে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হাই ফ্লেমে 30 সেকেন্ড ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি যেহেতু এটা ড্রাই করতে চাইছি, আপনারা যদি গ্রেভি রাখতে চান কিচ্ছু না, শুধু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই রান্নাতে কিন্তু অতিরিক্ত নুন দেওয়া যায় না, হালকা মিষ্টি মিষ্টি এবং নোনতা নোনতা এটাই কিন্তু এর স্বাদ, তো সেইটাকে মাথায় রেখে আপনাদের নুন দিতে হবে। দিয়ে দিলাম 1.5 চামচ সয়া সস আর দিয়ে দিলাম 2.5 চামচ টমেটো কেচাপ। ব্যাস, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বা যদি প্রয়োজন হয় 1 চামচ আমি জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে 1.5 চামচও করতে পারেন, সেটা দেখে নিতে হবে কতটা পরিমাণ লাগছে। আমার লেগেছে 1.5 চামচ, ওই 2 চামচের কাছাকাছি লেগেছে, যেহেতু আমি অনেকটা পরিমাণে রান্না করছি, প্রায় 700-750 গ্রাম মতো চিকেন ছিল, তো 2 চামচই ধরুন। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এইটার মধ্যে মানে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথেই আমি চিকেনটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটাকে আমি অনেকক্ষণ ধরে কুক করে নেব। এবার এটাকে আমি ওই গ্রেভিটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। 15 থেকে 20 মিনিটস এনাফ, তার থেকে বেশি কুক করার দরকার নেই, কারণ এটা তো আর বাড়ির ঘরোয়া মাংস হচ্ছে না, এটা চিলি চিকেন হচ্ছে, তো অলরেডি মাংসটা ফ্রাই আছে। আর আমরা কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে অতিরিক্ত কুক করব না, তো 15 থেকে 20 মিনিটস এনাফ। 15 মিনিটসও আপনারা করতে পারেন। আস্তে আস্তে কিন্তু গ্রেভিটা মাখা মাখা হয়ে যাচ্ছে, যেহেতু আমি এটা ঝোল ঝোল রাখিনি, মানে আমি বেশি গ্রেভি চাইছি না, আমি জাস্ট একটু গায়ে লেগে থাকবে গ্রেভিটা, আমি পার্সোনালি এরকম পছন্দ করি। তবে আপনারা যদি গ্রেভি পছন্দ করেন, কিছুই না, শুধু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর সয়া সস একটু বাড়িয়ে দেবেন, আপনার জল বুঝে কোয়ান্টিটিটা একটু একটু করে বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। বিশ্বাস করুন, এই চিলি চিকেনটা এতটা সুস্বাদু খেতে হয়েছিল যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও ওটা খাওয়ার জন্য লোভ হচ্ছে, এতটাই টেস্টি হয়েছিল, সব কিছু ভীষণ পারফেক্ট হয়েছিল। তো এটাকে আমি আর একটুখানি ঢাকা দিয়ে কুক করে নেব, তারপরে কিন্তু আমার দেশি চিকেনের চিলি চিকেন রেডি হয়ে গেছে। আর নামানোর পরে লুকটা ঠিক এরকমই এসেছে, কারণ এর মধ্যে আমি কোনো রকম হার্মফুল প্রিজারভেটিভ কালার ইউজ করিনি, ঠিক এই রকম এক্স্যাক্টলি এই রকমই কিন্তু দেখতে হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে খেয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি জানি আপনাদের খুবই টেস্টি লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নেক্সট ভিডিও কিন্তু সয়া চিলি দিয়ে আসতে চলেছে।